উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, পানি কমার বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? ইশিকা, আসলে এই গত কয়েকদিন হলো যমুনার পানি বৃদ্ধির হারটাও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই মুহূর্তে বলছে যে আগামী ১ বা ২ দিন এর মধ্যে থেকে আসলে ১-২ দিন পরে থেকেই পানি কমতে শুরু করবে ফের। তবে তারা বলছেন যে এই ১-২ দিন যে পানি বাড়বে এর মধ্যেও কিন্তু যে যমুনার যে বিপদসীমা আছে সেই বিপদসীমার কাছাকাছি যেতে পারে অথবা অতিক্রমও কিন্তু করতে পারে। কারণ এই গত ২৪ ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ এবং কাজীপুর ২ টি পয়েন্ট আছে। ২ টি পয়েন্টেই কিন্তু ২৩ সেন্টিমিটার করে পানি বেড়েছে এবং এখন পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার এবং গাজীপুর যে পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু পানি বৃদ্ধির হারটা বেশি সেই হিসাবে কিন্তু আরো ১ বা ২ দিন পানি যেহেতু যমুনায় বাড়বে সেক্ষেত্রে যে বিপদসীমার যে ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে আছে এখনো যমুনার পানি, এটা কিন্তু অতিক্রম করতে পারে অথবা কাছাকাছিও যেতে পারে। তবে এতে কিন্তু ইতোমধ্যে কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন আসলে চরাঞ্চলের যারা মানুষ আছেন, যমুনা পাড়ে মানুষ আছেন, তারা কিন্তু একটু আতঙ্কিত যে পানি বৃদ্ধির হারটা নিয়ে। তখন আমরা একটু কথা বলবো আসলে যে যমুনা অধ্যুষিত যমুনার চরে অবস্থিত কাওয়াকোলা, সেই কাওয়াকোলা গ্রামের সাবেক কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তনুর সঙ্গে যে আপনার এলাকার কি অবস্থা আছে এখন বলুন? আমার এলাকা অবস্থা আমরা আশঙ্কার মধ্যেই আছি। যেহেতু আমরা যমুনা নদীর মাঝখানে থাকি। এটা সবসময় আমরা ঝুঁকির মধ্যে আছি। যেকোনো মুহূর্তে আমাদের হয়তো ঝুঁকি আসতে পারে। এইজন্য আমরা আমার ইউনিয়নের দুর্যোগ কমিটি আমরা অ্যালার্ট আছি। আর স্থানীয় কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি সবসময়। তো আশা করি যে ইনশাল্লাহ এই ঝুঁকি আমরা যেভাবে মোকাবেলা করব, যদি সরকার আমাদের সহযোগিতা করে। ধন্যবাদ আসলে। এর বাইরে কিন্তু আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতেও কিন্তু যমুনার যে কিছু এলাকা আছে, নিম্নাঞ্চল যমুনা পার্শ্ববর্তী সেইসব নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। এবং কিছু মানুষ কিন্তু ইতোমধ্যেই আমরা আজকে সকালে যে খোঁজটা পেয়েছি, সেই খবর অনুযায়ী কিছু মানুষ কিন্তু ইতোমধ্যেই পানিবন্দী হতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে হয়তো যেহেতু যে এলাকাগুলো পানি ঢুকতে শুরু করেছে, আরো ১-২ দিন সে এলাকায় পানি ঢুকতে পারে। তবে তারা কিন্তু বারবারই বলছেন আতঙ্কিত হবার কিছু নেই। যেহেতু ১-২ দিনের মধ্যেই পানি নেমে যাবে। তারপরেই কিন্তু আবার এক দফায় একদম কমতে শুরু করবে। এরপরে কিন্তু আর তাদের পূর্বাভাস অনুযায়ী ভারী বন্যার কোনো সম্ভাবনা নেই বা পুনরায় আবার বন্যার পানি আসার কোনো সম্ভাবনা নেই। কৃষিকা, এই ছিল আসলে যমুনার পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য।